ফাইনালি আজকে আমার চুলগুলোকে আমি কালার করেই ফেললাম। যদিও অনেক দিন ধরে ভাবতেছিলাম যে চুল কালার করব, আর কালার করার পর আমাকে কেমন লাগতেছে বলো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবাই কেমন আছো? আজকে আমি অনেক হ্যাপি বা অনেক ভালো আছি। আর আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমি আমার চুলগুলোকে কালার করব। যদিও আমি কখনই চুল কালার করিনি, এই প্রথমবারের মতো চুল কালার করতে যাচ্ছি। আর আজকে আমি যাচ্ছি মোহাম্মদপুরে, যদি অনেক দূরে যাব, এই জন্য এটা পাঠাও বাইক নিয়ে নিলাম। আর পাঠাও বাইকের হেলমেটটা দেখে তো খুব হাসি পাচ্ছে আমার, কিন্তু কিছু করার নেই। তো ফাইনালি আমি চলে আসছি তাদের পার্লারে। আর আমি আজকে গিয়েছিলাম তানজিলা মেকওভারে। যাওয়ার পরে আমি বসে পড়ি চুল কালার করতে, আর আপু খুব সুন্দর করে কালার করে দিচ্ছিল। তারপর অনেকক্ষণ আমি বসেছিলাম, আস্তে আস্তে কালারটা আসতেছিল। ওই মুহূর্তে কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল। যদিও আমি এই জীবনের প্রথমবারের মতো চুল কালার করতেছি, আগে কখনই আমি চুল কালার করিনি। তারপর এইভাবে আপু আমাকে আধা ঘন্টা বসিয়ে রাখেন, আধা ঘন্টা পর ফাইনাল লুকটা আসছে আমার। তো আমি যখন প্রথমবারের মতো দেখতেছিলাম যে আমার চুলগুলো অন্য কালার হয়ে গেছে, আমার অনেক ভালো লাগতেছিল। আর আমি তো খুবই হ্যাপি ছিলাম, আমি হাসতেছিলাম অনেকক্ষণ। আপুরে বলতেছিলাম যে আপু এখন আমাকে কেমন লাগতেছে বলো। আপু বলতেছিল তোমাকে এখন খুব কিউট লাগতেছে চুল কালার করার পর। আমাকে চুল কালার করার পর কেমন লাগতেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু এই জীবনের প্রথমবারের মতো চুল কালার করেছি। তারপর আপু বলতেছে যে আমাকে নাকি দেখতে খুব সুন্দর লাগতেছে, আর তার জন্য আপুর পেজের জন্য কিছু ছবি তুলে রাখবে। তো তারপর ওরা আমার চুলগুলোকে কালার করে দিচ্ছিল। তারপর আমি ফাইনালি এখানে অনেকগুলো ভিডিও করে নিচ্ছিলাম। আর এই হলো আমার ফাইনাল লুক। সো আপু আপুর ফোনে ভিডিও করে নিয়েছিল, তারপর আমাকে ভিডিও কল দিয়েছিল। সো আমাকে কেমন লাগতেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেহেতু এই প্রথমবারের মতো কালার করেছি, আমি বুঝতেই পারতেছিলাম না যে কোন কালারটা আমার চুলে দিব। অনেকক্ষণ পর ভেবে চিন্তা করে এই কালারটা দিয়েছি। বাট তোমরা আমাকে জানাবে যে এই কালারে আমাকে মানাইছে কিনা। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই। এখন আমি চলে যাব বাসায়। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।